এই আমি এখন হাওড়া এসে পৌঁছালাম। বর্ধমান 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তাতে করে আজকের আমার গন্তব্যস্থল হচ্ছে কোন্নগর। কোন্নগরে গিয়ে আপনাদের বলবো কোথায় যাব। আজ আমার গন্তব্যস্থল কোন্নগর। আমি কোন্নগর গিয়ে আপনাদের দেখাবো কোথায় যাচ্ছি। আপনারা 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বর্ধমান রেল লাইনে, বর্ধমান লোকাল 10টা বাসে সেখানে নিয়ে গিয়ে আপনাদের কোন্নগরে নিয়ে গিয়ে বলবো কোথায় যাব। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আজ আবার একটা ব্লগ করতে চলেছি, আপনারা দেখবেন। এইভাবে আমি প্রত্যেক দিন ব্লগ করবো এবং আপনাদের সহযোগিতা দরকার। এই ট্রেনে উঠলাম, ট্রেন ছাড়বে 10টা বাজে। দেখা যাক ট্রেনে ছাড়ার অপেক্ষায় রয়েছে। কোন্নগরের উদ্দেশ্যে খুব ভালো লাগবে। যাচ্ছে ট্রেন, বর্ধমান লোকাল ট্রেন। বর্ধমানের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, লোকাল ট্রেন। আমার গন্তব্যস্থল হচ্ছে কোন্নগর। এই কোন্নগর স্টেশনে নামলাম, এবার যাচ্ছি অটো করে। আজ যাব রবীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, খুব প্রসিদ্ধ এই বাগান বাড়ি। আজ রেল লাইন পার হয়ে ঠিক এখানে টিকিট ঘর আছে। এই দিক দিয়ে বেরিয়ে আপনাকে যেতে হবে অটো স্ট্যান্ডে। এই হলো অটো স্ট্যান্ড, এইখান থেকে আপনাকে অটো ধরতে হবে। এই অটোতে বসেছি, এই অটো করে এবারে বাগান বাড়ি যাচ্ছি। আজ আপনাদের বাগান বাড়ি দেখাবো। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ির পরিচালনায় কোন্নগর পৌরসভা। এ হলো অবনীন্দ্রনাথ টেগর, ফাদার অফ মাস্টার আর্টস।
এ হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। এই হচ্ছে ঢোকার গেট। বাগান বাড়ি, এই বাড়ি এক ব্যবসায়ীদের কাছ থেকে পৌরসভা সংগৃহীত করে করেছে। তা আপনাদের আজকে বাগান বাড়ি দেখাবো। এই হলো ঢোকার মুখ। আর এই টোটো করে আপনি আসবেন, 10 টাকা ভাড়া নেবে। চলুন আপনাদের আজকের বাগান বাড়ি নিয়ে যাই। ঢোকার মুখে বেশ ভালোই গাছ রয়েছে। চলুন আপনাদের দেখাই আজকে বাগান বাড়ি। ঢোকার মুখে অনেক গাছ রয়েছে সাজানো। আজকে আপনাদের বাগান বাড়ি দেখাবো। দেখুন, আপনাদের ভালো লাগলে আপনারা করবেন। সবে ঢুকলাম এই বাগান বাড়ি। আপনাদের আজকে বাগান বাড়ি নিয়ে এসেছি। গাছরা দিয়ে বেশ ভালোই সাজিয়েছে। এটা হলো ঢোকার মুখ। এই বাগান বাড়ি খোলা থাকে প্রত্যহ সকাল 10টা থেকে 5টা পর্যন্ত। টিকিট কাউন্টার আছে, টিকিট কেটে যেতে হবে। এই হলো গভর্নমেন্ট হাউস, কোন্নগর ব্রাঞ্চ বাগান বাড়ি। আচ্ছা, আপনার নাম? আমার নাম অপরাজিতা দে নন্দী। হ্যাঁ, তা আপনি এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি আমি শুনেছি এক ব্যবসায়ীর হাতে ছিল, তারপর এই পুরসভা এটা কোনো এক ব্যবসায়ীর কাছ থেকে কিনে নেন। এখন পুরসভা দ্বারা পরিচালিত। এখানে এখন আসলে এই 10 টাকা মূল্যে টিকিট কেটে ঢুকতে হয়। তা এখানে এলে আপনারা 10 টাকা মূল্যের টিকিট কেটে ঢুকবেন। আর এটা খুব সাজানো গোছানো। এবারে কার কাছ থেকে কিনেছিল এবং কবে থেকে কিনেছিল, এই 2-4 কথা আপনি বললে ভালো হয়। এটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। এটা একটা হেরিটেজ প্রপার্টি। এটা ছিল হচ্ছে লাখোটিয়া গ্রুপের আন্ডারে ছিল, মানে লাস্ট যার কাছে ছিল। ওনারা চলে যাওয়ার পর আরো অনেকবার হাত বদল হয়েছে। লাস্ট যার কাছে ছিল সেটা হচ্ছে লাখোটিয়া গ্রুপের আন্ডারে ছিল। এবার ওনারা তখন মানে এটা বিল্ডিং করবেন বলে ঠিক করেছিলেন, মানে ফ্ল্যাট আর কি করবেন বা প্রমোটিং করবেন বলে ঠিক করেছিলেন লাখোটিয়ারা। তখন আমাদের এখানকার পৌরসভার তখন যিনি পৌর প্রতিনিধি ছিলেন, তিনি এটাকে মানে প্ল্যানটাকে করতে দেননি, স্যাংশন করতে দেননি। তিনি লড়ে মানে আমাদের এখনকার যে মানে সাংসদ বর্তমান আর কি কল্যাণ ব্যানার্জি, উনি লড়েছিলেন, লড়ে এটাকে উদ্ধার করেন আর কি। মানে হেরিটেজ হিসেবে হ্যাঁ, হেরিটেজ প্রপার্টিটাকে উদ্ধার করেন। এবার হেরিটেজ ঘোষণা করা হয়। এটা 2018 সালে লাখোটিয়ার গ্রুপের থেকে উদ্ধার করা হয়। তারপর 2018 থেকে 2020 অবধি এটা মানে করা হয়, মানে ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আরো ভাবে নতুন ভাবে রেনোভেট করা হয়, গাছ লাগানো হয়। হ্যাঁ, রেনোভেট করা হয়, নতুন করে সাজানো হয়। তারপর 2022 সালের 5ই মার্চ এটার উদ্বোধন হয়। 2022-এর 5ই মার্চ না, থেকে 2020 সালের 5ই মার্চ। 2020 সালের 5ই তারপরে তো আপনার হলো করোনার জন্য আবার বন্ধ হয়ে গেছিল বছর দেড়েক। হ্যাঁ, তারপর আবার 2022 সালে আবার চালু হবে। নতুন ভাবে টিকিট সিস্টেম করে আবার ভালোভাবে চালু করা হয়। টিকিট সিস্টেম করা মানে একটা মেইনটেনেন্স খরচা। নালে মেইনটেনেন্স করবে কি, তাও তো 10 টাকায় হয় না। থ্যাংক ইউ, ধন্যবাদ। আপনি ঘুরে দেখুন। তা মোটামুটি আমি এখানকার যে টিকিট কাউন্টার ছিল তার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। এই হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি, স্মৃতিজড়িত অবনীন্দ্রনাথ ঠাকুরের। দেখুন কত সুন্দরভাবে সাজানো আছে। দপ্তর আছে, দ্বাররক্ষক আছে, ভাড়ার আছে এবং রন্ধনশালা আছে। এই দেখুন কত সুন্দরভাবে সাজানো বাগান।
এই বিশ্ব বাংলা, এটা এটা হচ্ছে হেরিটেজ প্রপার্টি লেট অবনীন্দ্রনাথ টেগর। এখানে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে। দেখুন কত সুন্দরভাবে, আগেকার দিনে যেরকম পালকি ছিল, পালকি আছে দেখুন, খুব ভালো লাগবে। এখানে বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে। কত গাছ গাছরা লাগানো আছে, সত্যি দেখার মতন। আপনারা এখানে আসবেন এবং দর্শন করবেন, এটা ঘুরে ঘুরে পুরো দেখবেন, ভালো লাগবে। এই বাগান বাড়ি, এটা 10টা থেকে 5টা পর্যন্ত খোলা, 10 টাকার টিকিট। মোটামুটি তো আমি জেনে নিয়েছি। এই দেখুন অনেকে এসছে এই বাগান বাড়িতে, কাছে গঙ্গা আছে, খুব আরও ভালো লাগবে। আপনারা এখানে এসে সময় কাটাবেন। আমি পুরোটা এই দেখুন বটবৃক্ষ কত পুরনো। এখানে আবার বিষধর সাপ আছে, বিষধর সাপ। বটগাছ, পুরনো বটগাছ, এইখানে আছে বিষধর সাপ। এখানে যদি আসেন আপনারা বিষধর সাপ থেকে সাবধান থাকবেন। দেখুন এখানে অনেকে এসছে এই রোদ্দুরে, কি সুন্দর সাজানো গোছানো বাগান। আমি চাইবো এখানে আপনারা আসবেন। দেখুন কাঁঠাল হয়েছে, কাঁঠাল গাছে কত কাঁঠাল, কত কাঁঠাল। দেখুন কাঁঠাল গাছে কাঁঠাল ভর্তি হয়ে গেছে, আর 2 দিন পরে পেকে যাবে। জ্যৈষ্ঠ মাস এসে গেছে, এই জামাই ষষ্ঠী। এই হলো অবনীন্দ্রনাথ ঠাকুরের কোন নগরে কি আনন্দেই কাটাতাম, সেই সেবাই কোন নগরে আমি কুঁড়ে ঘরে আঁকতে শিখি। জোড়াসাগর ধারে শিল্পগুরু অবনীন্দ্রনাথ ঠাকুর, জন্ম 7ই আগস্ট 1871, মৃত্যু 5/12/1951। শ্রদ্ধেয় স্মরণে কোন্নগর পৌরসভা 2019। দেখুন এই বাগান বাড়ি। এখানে বসার জায়গাও আছে, গঙ্গার পাড়ে বসে সময় কাটাতে পারেন। দেখুন কাঁঠাল গাছে কত সুন্দর কাঁঠাল হয়েছে। দেখুন এটা একটা তুলসী মঞ্চ আছে এখানে, সময় কাটাতে পারেন এবং সময় কাটাবেন। এই বাগান বাড়ি খুবই ভালো। সাপ থেকে সাবধান থাকবেন, কেন প্রচুর বিষধর সাপ আছে। এখানে এলে দেখে চলবেন, খুব ভালো লাগবে এই বাগান বাড়ি। আপনারা আসবেন এই বাগান বাড়ি, আপনারা এসে খুব সময় কাটাবেন এবং এখানে সন্ধেবেলা আসতে পারেন এবং শীতকালেও আসতে পারেন। বাগান বাড়ি খুব সুন্দর এবং গঙ্গার ধারে এই বাগান বাড়ি। যখন কলকাতায় কলেরা হয় সেই সময় হচ্ছে মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়ি কিনে দিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই অবনীন্দ্রনাথ ঠাকুর এই বাগান বাড়িতে বসে চিত্রশিল্প করতেন, সময় কাটাতেন। গঙ্গার পাড়ে খুবই সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এই পরিবেশ অনুভব করবেন। আপনারা কোন নগরে ট্রেনে করে নেবে
টোটো করে এই বাগানবাড়ি আসবেন, গঙ্গার ধারে, তারপর মুক্ত বায়ু পাবেন। এখানে খাটাল গাছ, বিষধর সাপ আছে, বিষধর সাপ থেকে সাবধান থাকবেন। এবং এখানে মাছ আছে অ্যাকোরিয়ামে, খুব সুন্দর সুন্দর। এখানে আপনারা হলঘরে যে চিত্র অঙ্কন দেখবেন, খুবই ভালো লাগবে। এই চিত্র অঙ্কন দেখার মতন। সেই জন্য আমি বলবো এই বাগানবাড়ি কোন্নগরে আপনারা অবশ্যই আসবেন। শিল্পে ছিল সে বলার মতন নয়। আমি শুনেছি এখানে মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর এই কোন্নগরের এই জায়গা কিনেছিল, তখন নাকি কলেরায়, মানে আমার শোনা কথা, কলেরায় কলকাতায় অনেকে মারা যাচ্ছিল। সেই সময় এই জায়গায় কিনে অবনীন্দ্রনাথ ঠাকুর চিত্রশিল্প করত, এটা শোনা কথা, জানি না কতদূর সত্য। তা আপনাদের দেখাচ্ছি আজকে এই বাগানবাড়ি। ঘুরে দেখুন কত রকম গাছ গাছরা আছে, কৃষ্ণচূড়া, তারপর আপনার আম গাছ, কাঁঠাল গাছ, কত গাছ। খুব ভালো লাগে, আপনারা আসবেন এখানে। এখানে এলে ভালো। দেখুন এটা হচ্ছে আপনার শিশু। কত সুন্দর লাগবে, এত সুন্দর ফুটিয়ে তুলেছেন যেন অরিজিনাল। এই হলঘরে ভারত মাতারও চিত্র অঙ্কন আছে। চিত্র অঙ্কন দেখে একদম মুগ্ধ হয়ে যাবেন। সেই জন্য যদি বাগান বাড়ি আসেন, এই চিত্র অঙ্কন ঘরে রুমে ঢুকে চিত্র অঙ্কনগুলো দেখে অনুভব করবেন যেন অরিজিনাল তিনি ফুটিয়ে তুলেছেন। তাই আমি আশা করব আপনারা বাগান বাড়ি এলে এই চিত্র অঙ্কন রুমে ঢুকে অবশ্যই দেখবেন এখানে ভারত মাতারও আছে, চিত্র অঙ্কন করে রেখেছে। তাই আমি আপনাদের অনুরোধ করব ভারত মাতা দর্শন করবেন। আর সেই সঙ্গে আমি বলবো আমাকে সাবস্ক্রাইব করে থাকলে পেয়ে যাবেন, এবং লাইক শেয়ার করবেন। যত করবেন আমি মোটিভেশন হয়ে আরও আপনাদের ইউটিউবে ব্লগ দিতে থাকবো, এরকম ছাড়তে থাকবো। তাই বন্ধু, আপনারা ভালো থাকুন, সুখে থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের আজ এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি এনেছি। আপনারা এই চিত্র অঙ্কনগুলো লক্ষ্য করুন, মানে সত্যি অরিজিনাল। মানে কবিগুরুর ভাই অবনীন্দ্রনাথ ঠাকুর যে চিত্র অঙ্কনগুলো করতো যেন মানে অরিজিনাল ফুটিয়ে তুলতো, মানে তুলনা হয় না। আমার মুখে ভাষা নেই যে উনি তো সত্যি চিত্র অঙ্কনে মানে খ্যাত ছিল। ওই জন্য উনি এই বাগান বাড়িতে বসে বসে সময় কাটাতেন। কত সুন্দর গঙ্গার ধারে, ওপারে হচ্ছে এই সোদপুরের পানিহাটি জেটিঘাট, আর এপারে হচ্ছে কোন্নগর। মানে আপনারা যদি কোন্নগরে মানে এই বাগান বাড়িতে আসতে চান, তাহলে আপনারা হাওড়া থেকে কোন্নগর স্টেশনে নেবে, টোটোতে 10 টাকা ভাড়া দিয়ে আমরা বলবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। 10 টাকা পার হেড টিকিট মূল্য, 10 টাকা দিয়ে। আর ওপার থেকে যদি
যদি আসেন ওপার থেকে এসে একেবারে জেটিঘাটে নেড়ে দুপায়ে হেঁটে আপনারা এই বাগান বাড়িতে চলে আসবেন। সেটা হচ্ছে পানিহাটি জেটি ঘাট থেকে আসতে হবে। আমি আপনাদের অনুরোধ করব, এই ব্লগটা দেখার পর আপনারা আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আর আপনাদের বারবার একটা কথা বলবো, আপনারা ব্লগগুলো দেখার পর আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান কোথায় কী ভুল ত্রুটি আছে। সেইগুলো যদি না আপনারা তুলে ধরেন তাহলে আমি কি করে বুঝবো আমার ব্লগ কীরকম হচ্ছে। সেই জন্য আপনাদের কাছে একান্ত অনুরোধ বন্ধু, আপনারা এই ভুল ত্রুটি তুলে ধরুন। কোথায় আমার ছবি তুলতে ভুল হচ্ছে, কোথায় বলতে ভুল হচ্ছে, সব রকম তুলে ধরুন। আমি এইভাবে আপনাদের প্রতিদিন একটা করে ব্লগ দিতে থাকবো। এইবারে আপনারা এইখানে অ্যাকোরিয়াম দর্শন করুন। এখানে কিন্তু বিষধর সাপ রয়েছে। অ্যাকোরিয়ামে দেখুন কত রকমের মাছ কিলবিল করছে, অ্যাঞ্জেলা, আরও কত রকমের মাছ। এই জায়গায় আপনারা এলে অনেক কিছু উপভোগ করতে পারবেন এবং সময় কাটাতে পারবেন এবং পরিবারের বাচ্চাদের নিয়ে আসবেন, বাচ্চাদের খুব ভালো লাগবে। পুরো বাগান কত সুন্দরভাবে সাজানো আছে। তাই অনুরোধ করব আপনার সপরিবারে এই কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে অবশ্যই আসবেন। এখানে একটা মাজার আছে। এই মাজারে এসে আপনারা দর্শন করতে পারেন এবং এসে মাজার দর্শন করবেন, খুবই ভালো লাগবে। এই মাজার এটা ঘেরা আছে, আপনারা দর্শন করে এখানে মাজারে কিছুক্ষণ দাঁড়িয়ে আপনারা অনুভব করবেন, খুব ভালো লাগবে এই মাজার। এই যে জায়গাগুলো আমি এসেছি খুব রিস্ক নিয়ে, কিন্তু এই জায়গাগুলো আপনারা আসবেন কিন্তু সাবধানতা অবলম্বন করে। কেন এটা আপনার
হচ্ছে এ হলো হজরত গাজী আমির শাহ মাজার, হজরত গাজী আমির শাহ। দেখুন এই বাগানের দেখুন এইগুলো খুব মারাত্মক, লোক চলাফেরা করলে আলাদা, সেই জন্য আমি বলবো খুব সাবধানতা অবলম্বন করে আপনারা এই অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি দর্শন করবেন। আমি এখানে বলেছি আপনাদের অবনীন্দ্রনাথ ঠাকুর কেন এই বাগান বাড়ি নিয়েছিলেন। মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুর তখন কলকাতায় কলেরায় হচ্ছিল, তখন বলছিল একটা মুক্ত বায়ু দরকার, আমার এটা শোনা কথা, তা সেইটাই আমি বলছি। তখন এই কোন্নগরের গঙ্গার পাড়ে এই জায়গা কিনে তিনি এই বাগান বাড়ি করেন। এই হলো গঙ্গার ঘাট। উত্তর দিকে মস্ত ছাতার মতো নিচু একটা কাঁঠাল গাছ, খড়খড়ির সামনে ছিল কাঁঠাল গাছের জ্যোৎস্না রাত্রি চাঁদের আলোয় কাঁঠাল তলায় ছায়া পড়েছে ঘন অন্ধকার। রাত জেগে যে কাঁঠাল তলায় যে যেন সত্যি কাঠবেলারি বিয়ে হচ্ছে, খুদে খুদে আলোর মশাল জ্বলছে। এলো তাদের বরযাত্রী বরকে নিয়ে মহা হইচই, বাদ্য ভণ্ডা দৌড়দৌড়ি, হুলুস তুলুস ব্যাপার সব দেখেছি কল্পনায়। কাঁঠাল তলায় যেন জোনাকি পোকা জ্বলছে, তো তখন জ্ঞান নেই। অবনীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকোর ধারে। আপনাদের বাগান বাড়ি দেখালাম অবনীন্দ্রনাথ ঠাকুরের কোন্নগরে। এবারে আপনাদের রিপ্লাইয়ের অবশ্যই করবেন, নোটিফিকেশানে লিখবেন। আমি এইটাই আপনাদের কাছে কাম্য করব। বাগান বাড়িটা পুরো ঘুরে ঘুরে আমি দেখালাম এই রোদ্দুরে গিয়ে। আপনাদের প্রত্যেক দিন একটা একটা করে আমি ব্লগ ছাড়বো। দেখবেন বন্ধু, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এখানে দেখতে থাকুন এবং যারা বয়স্ক আছেন তারাও দেখতে থাকুন, আর এটা শেয়ার লাইক করতে থাকবেন, এটাই আমার অনুরোধ। বাচ্চাদের নিয়ে আসলে বাচ্চাদের বেশ ভালো খেলাধুলার আছে, বাচ্চারা এসে খেলাধুলা করতে পারে এবং মজা পাবে এবং পালকি দেখবে কি সুন্দর সুন্দর। তাই আমি আশা করব আপনারা বাচ্চাদের নিয়ে আসবে। ঠাকুরের লিখিত অনেক বই পাবেন এই পাঠাগারে।
এখানে যেরকম শকুন্তলা পাবেন, তারপরে 51 পীঠ পাবেন, বহুত পুরনো পুরনো গল্পের বই পাবেন। আপনারা অন্তত লাইব্রেরিতে ঢুকবেন। আমি আশা করব এই বাগান বাড়ি কিন্তু দর্শন করবেন। কলকাতার কাছেই যে এত সুন্দর একটা বাগান বাড়ি আছে আমি জানতাম না। আমি একজনের মাধ্যমে খবর পেয়ে তারপরে আমি ছুটে চলে এলাম কোন্নগর অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়ি। কিন্তু আমি কিন্তু ওই একটা কথা বারবার বলবো আপনারা এখানে এসে আপনাদের দেখাবার পর লাইক শেয়ার করবেন। এখানে কাঁঠাল গাছে কাঁঠাল দেখবেন, কি সুন্দর সুন্দর কাঁঠাল, ও দেখার মতন। আম, জাম, কাঁঠাল, সুপারি প্রত্যেকটা গাছ এখানে রয়েছে। এখানে কিছু নিয়মাবলী আছে।